নাকের ডগায়। এই জন্য কোরবানির মাংস বা কোরবানি দেওয়ার জন্য আমরা কোরবানির হাটগুলোতে যাই। তো কোরবানি ক্রয় করার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো মাথায় রাখবো সেটি হচ্ছে, পশু ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সবচেয়ে উত্তম পশুটাকে ক্রয় করতে হবে। আমাদের যতটুকু এবিলিটি রয়েছে, আমাদের এবিলিটির ভিতর দিয়ে, আমাদের সীমাবদ্ধদের ভিতর দিয়ে আমাদের যতটুকু এবিলিটি আছে, সেই এবিলিটি অনুযায়ী আমরা পশুকে ক্রয় করব। তো আমরা সেই বিষয়গুলো আলোচনা করব না, আলোচনা করব কোরবানি কিছু আধুনিক মাসলা মাসাইল নিয়ে, যেটা এগুলো আমাদের জন্য জানা অত্যন্ত জরুরি। কোরবানির আধুনিক কিছু মাসালা রয়েছে, যে কোরবানি কোন সমস্ত জানোয়ার দ্বারা কোরবানি করা যাবে না। এক নম্বর প্রশ্ন হচ্ছে, অনেকে জানতে চেয়েছেন যে আমরা কোন কোন প্রাণী দ্বারা কোরবানি করতে পারবো, বা কোরবানির দিনে আমরা অন্য কোনো প্রাণীকে কোরবানি করতে পারবো কিনা, বা নুসুক করতে পারবো কিনা, বা আকিকা করতে পারবো কিনা। এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের কাছে এসেছে। তো এগুলো থেকে আমরা জাস্টিফাই করে বেশ কিছু প্রশ্নের উত্তর আপনাদের জন্য সাজেস্ট করেছি। বিশেষ করে যে প্রশ্নটা বেশি এসেছে সেটি হচ্ছে যে আমরা ঈদের দিনে যে কোরবানি করব, কোরবানি এই ঈদের দিনে পশু ছাড়া অন্য কোনো কোরবানি করা যাবে কিনা। এটা সমাধান হচ্ছে, ইসলামের মধ্যে 5 প্রকারের জন্তুকে কোরবানি করা যায়। গরু, মহিষ, ছাগল, দুম্বা, ভেড়া, উট, এগুলাকে কোরবানি করা যায়। এর বাইরে যেগুলো আছে এগুলা কোরবানি করার কোনো বিধান নেই। যেমন বন্য হাতি, এরপরে নীলগাই, এরপরে মুরগি, এরপরে আপনার হচ্ছে অন্য অন্য যে ছোট প্রাণীগুলো আছে এগুলাকে কোরবানি করার কোনো বৈধতা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন আমলাহাইনে কাফসাইনে আকরানাইন, অর্থাৎ একটা দুম্বা এবং কালো সাদা রং মিশ্রিত একটা দুম্বাকে তিনি কোরবানি করেছেন। দুইটা দুম্বাকে কোরবানি করেছেন, একটা জাতির জন্য আর একটা নিজের জন্য কোরবানি করেছেন। সুতরাং এই কোরবানি আমরা এই 5 প্রকার বা 6 প্রকারের যে জন্তুগুলোর নাম বলা হলো, এগুলা ছাড়া এগুলার বাইরে অন্য কোনো জন্তু দ্বারা কোরবানি করা যাবে না। এখন কোরবানির ব্যাপারে আরো বেশ কিছু মাসালা আছে। কোরবানির মাসালার মধ্যে আরেকটি মাসালা, গুরুত্বপূর্ণ মাসালা, সেটা হচ্ছে কোরবানির গোশত বন্টন। গোশত বন্টনের বিষয়ে আমরা এর আগে আলোচনা করেছি। গোশত বন্টনের ক্ষেত্রে মুস্তাহাব হচ্ছে যে 3 ভাগ করবে, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ এলাকার গরিব অসহায় যারা আছে তাদের জন্য দিয়ে দিবেন। এটা হলো মুস্তাহাব বিষয়। আরেকটা প্রশ্ন করেছেন যে কোরবানির জন্তু কোন কোন ত্রুটি থেকে মুক্ত হবে। কোরবানির জন্তু এমন ত্রুটি থেকে মুক্ত হতে হবে যে যাকে কোরবানি দেওয়া হবে সেই যেন সবল থাকে, সুস্থ থাকে। যেখানে কোরবানি দেওয়া হয় সেই পর্যন্ত সে যেন নিজে হেঁটে যেতে পারে। যদি এতটাই দুর্বল হয় যে নিজের কোরবানি স্থলে সে হেঁটে যেতে পারে না, এমন জন্তু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। এবং 4 পাওয়ালা বিশিষ্ট কোরবানি জন্তুর ক্ষেত্রে যদি 3 পাও মোটামুটি ভালো থাকে আর এক পাও একেবারে দাঁড় করাতেই পারে না, মাটিতে রাখতেই পারে না, এমন জন্তু দ্বারা কোরবানি করা যাবে না। এরপরে হচ্ছে কোরবানি জন্তুর যদি চোখের আলো নষ্ট হয়ে যায় বা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে, একেবারে দু চোখে কোনো কিছুই দেখে না, এমন ত্রুটিপূর্ণ জন্তু দ্বারা কোরবানি করা যাবে না। অথবা লেজ কাটা, কান কাটা, বেশিরভাগ কাটা গিয়েছে, বা দাঁত একেবারেই নেই, টোটালি কোনো দাঁত নেই, খাবার খেতে পারে না, চিবিয়ে খেতে পারে না, এই সমস্ত জন্তু দ্বারা কোরবানি করা যাবে না। তো কোরবানির পশুর চামড়ার ব্যাপার অনেক মাসালা আছে। যে কোরবানির পশুর চামড়ার ব্যাপার আমরা কি করবো, যে চামড়াটাকে যদি নিজেরা দাবাগত দিয়ে ব্যবহার করতে চাই, নিজেরা এটার মধ্যে লবণ ছিটিয়ে এটাকে প্রসেসিং করে নিজেদের জায়নামাজের জন্য ব্যবহার করতে পারবে, পানির মস্কের জন্য ব্যবহার করতে পারবে, জুতা হিসেবে ব্যবহার করতে পারবে, বা দস্তরখান হিসেবে ব্যবহার করতে পারবে, নিজেরা করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। তবে যদি এটাকে বিক্রি করে বিক্রিলব্ধ টাকা নিজেরা 1 টাকা ইউজ করতে পারবে না, এটা গরিব অসহায় হতদরিদ্র এতিমদেরকে দিয়ে দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোরবানির চামড়া এটা আমরা অসহায় হতদরিদ্র যারা আছে, বিশেষ করে মাদ্রাসার স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে দান করে দিব। এর মাধ্যমে তারা কিতাবাদি কিনবে এবং পড়ালেখার জন্য তাদেরটা অনেকটা ব্যয় ফলো হবে। আমরা আমাদের আত্মীয় স্বজন যারা হচ্ছে নিকট আত্মীয় তাদেরকেও কোরবানির পশুর চামড়া হাদিয়ে দিতে পারি, এতেও কোনো সমস্যা নেই। আর যদি বিক্রি করি, বিক্রিতে লব্ধ অবশ্যই কোনো এতিমখানা বা যেখানে এতিমখানা রয়েছে সেখানে সদকা করে দিতে হবে। নিজে এই টাকা থেকে 1 টাকাও ইউজ করতে বা ব্যবহার করতে পারবে না। আরেকটা প্রশ্ন জাগে যে কোরবানির দিনে আমরা অনেকেই কোরবানির পশু ঠান্ডা হওয়ার আগেই বা জবে করার পরে সে তার জীবন ত্যাগ করার পূর্বে অনেকে চামড়া সোলানোর চেষ্টা করি। এটা অত্যন্ত গর্হিত একটি কাজ এবং পশুর সাথে একটা বেয়াদবি। এই ধরনের কাজ থেকে আমরা অবশ্যই পরহেজ করব। আরেকটা প্রশ্ন হচ্ছে যে কোরবানির জন্তু যারা জবাই করে তাদেরকে কোনো পারিশ্রমিক দেওয়া যাবে কিনা। হ্যাঁ, কোরবানির পশু যিনি জবাই করবেন ঈদের দিন, বিশেষ করে ইমাম সাহেব বা মহল্লার যারা সম্মানিত ব্যক্তি রয়েছেন যারা কোরবানি পশুর সাথে সংশ্লিষ্ট বা জবাই করেন, তাদেরকে যত সামান্য বা যতটুকু পারা যায় তাদেরকে একটা ভালো অ্যামাউন্ট হাদিয়ে দেওয়া, এটা হচ্ছে একটা সুন্নত। আরেকটা বিষয় হচ্ছে যারা কোরবানি পশুর সাথে যে ছুরি ধরবে তাদেরকে অবশ্যই আল্লাহু আকবার বলতে হবে। আর কোরবানির ক্ষেত্রে আল্লাহর নাম নিয়েই জবাই করতে হবে। এই কথা বললে কোরবানি হবে না যে আমি আল্লাহর নামে বা আমার নামে কোরবানি দিচ্ছি, এই কথা যদি বলে তাহলে সবার কোরবানি নষ্ট হয়ে যাবে। বলতে হবে আল্লাহর নামে অমুকের পক্ষ থেকে এই কোরবানি, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা হচ্ছে উত্তম পদ্ধতি। এর বাইরে যদি কোনো পদ্ধতিকে